তো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো ভিডিও শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাই। তো আমি আজকে থেকে মাইনক্রাফটের রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। মানে আমি আজকে থেকে আমি ফুল টাইম মাইনক্রাফট গেমার, মানে ফানি ভিডিওস আর বানাবো না, গেমিং ভিডিওস বানাবো। থ্যাঙ্কস। তো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার সার্ভাইভাল ওয়ার্ল্ড। তো আগের ভিডিওতে আমরা এটা বানাইছিলাম, আর আজকের ভিডিওতে আমরা বানাবো ফুললি কাস্টম ভিলেজ অ্যান্ড কিছু ফার্ম। কিন্তু তার আগে যদি চ্যানেল নতুন হতে তাহলে এখনই সাবস্ক্রাইব করো চ্যানেল। এই চ্যানেলে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পাবে। তো প্রথমে আমরা বানাবো একটা স্কেলেটন ফার্ম, কিন্তু তার আগে আমাদের ইনভেন্টরি খালি করে নিই। আর এই ফার্মটা বানানোর জন্য আমাদের কিছু চেস্ট আর হপার লাগবে, তো এগুলো বানিয়ে নিই। কিন্তু তার আগে বলে নিই যে হঠাৎ আমার মাথায় এই স্কেলেটন ফার্ম বানানোর আইডিয়া কোথা থেকে আসছে। তো প্রথম এপিসোডে আমি একটা স্কেলেটন ফার্ম স্পনার পাইছিলাম, তো ওইটা আমি রেকর্ড করতে ভুলে গেছি। কিন্তু পরে যখন দেখি আমি একটা স্ক্রিনশট মেরে রাখছিলাম, তো আপনাদের দেখাই। হ্যাঁ, এখন আমরা এখানে যাই একটা স্কেলেটন ফার্ম বানাবো যাতে আমরা স্কেলেটনদের মারতে পারি। কিন্তু এখন আমাদের আরো কিছু হপার লাগবে, তাই আমি আমাদের আয়রন ফার্মে যাইতেছি। তো এখান থেকে কিছু আয়রন নিয়ে আমি হপার বানিয়ে নিলাম। আর এখন চলে যাবো আমরা স্পনারের কাছে। ভাই, যে জঙ্গলের মধ্যে পাইতেছি, যদি না দিয়ে পিতনে এসে পড়ে তাইলে আমি শেষ। তো আমি স্পনারের সোজাসুজি এসে পড়ছি। এখন আমাদের নিচে ডিগ করতে হবে। তো ফাইনালি আমরা চলে এসেছি। এখন আমাদের চারপাশ দিয়ে ব্লকগুলো ভেঙে নিতে হবে। আবার ভাই, এই জায়গা দিয়ে যেই বড় ফাঁকা, ভাই এত কাজ ভাল লাগে না। হয় তাহলে মিউজিক লাগা। তো সাইডে দেওয়ার উপর দিয়ে তো হয়ে গেছে, এখন নিচে দিয়ে ডিগ করতে হবে। তো ডিগ করা হয়ে গেছে। এখন আমাদের দুই সাইডে 2 বাকেট পানি ঢালতে হবে। পানি ঢালার পর যে ব্লকগুলো ফাঁকা থাকবে ওই ব্লকগুলো ভাঙা লাগবে। এখন পানি যেই ব্লকগুলোতে এসে থামছে ওই ব্লকগুলো ভেঙে দিতে হবে। এখন দেখবে পানিগুলো তোমাকে মিডল বরাবর ঠেলতেছে, তো মিডল বরাবর কিছু ব্লক ভেঙে নিবা। এখন পানি যে জায়গায় থামবে এর পরের ব্লক থেকে নিচের দিকে 20 ব্লক বা 23 ব্লক নিচের দিকে ডিগ করবা। কিন্তু আমি করব 12 ব্লক, কারণ এর নিচে বেডরক আছে। নিচে যাওয়ার পর এখানে ছোট একটা রুমের মতো বানিয়ে নিবা যাতে চেস্ট রাখা যায়। এরপর এখানে চেস্টের হপার লাগিয়ে দিব। আর তারপর কি করতে হয় এটা তোমরা অবশ্যই জানো, তাই আমি আর বলবো না। তো এটা বানানো শেষ। এখন দেখা লাগবে যে এটা কাজ করে কিনা। আর যারা জানো না তাদের বলে রাখি, আমি সিঙ্গেল। তো এই কথাতে একটা সাবস্ক্রাইব করে দাও। তো এটা খুব ভালোভাবে কাজ করতেছিল, তার মানে এই ফার্মটা বানানো হয়ে গেছে। তো এখন আমরা এখানে কিছুক্ষণ এফকে করব আর দেখব কতগুলো বোন আমরা পাই। আর এখান থেকে মোটামুটি ভালোই বোন পাইছি, আমাদের এতটুকু দিয়ে কাম হয়ে যাবে। এখন এখানে লেডার লাগাই দিব যাতে আমরা চাঁদে যেতে পারি, মানে উপরে যেতে পারি। তো এটা বানানো হয়ে গেছে। এখন আমরা বাড়িতে ফিরে যাব। তো বাড়িতে চলে এসেছি, কিন্তু এখন আমরা বানাবো একটা উড ফার্ম, কারণ এই কাস্টম ভিলেজ বানানোর জন্য আমাদের অনেকগুলো উড লাগবে। আর এই ফার্মটা বানাবো আমরা এই জায়গায়। আর এই ফার্মটা বানানোর জন্য আমাদের 14x16 এর একটা বক্স বানাতে হবে। তো এটা এখন এরকম লাগতেছে। তো আমাদের এখন লাগবে 2 বাকেট পানি। আর এখন এই সাইডে প্রত্যেকটা ব্লকে পানি ঢালতে হবে। তারপর এই ব্লকগুলো ভেঙে দিতে হবে, আর এই ব্লকগুলো ভাঙতে হবে। তারপর এখানে পানি ঢেলে দিব যাতে আইটেমগুলো সোজা হোপারে যেতে পারে। এখন এখানে চেস্টের হোপারটা লাগিয়ে দিব। তার হয়ে গেল আমাদের ফার্ম। আর এখন ফার্মের 4টা স্যাপলিং লাগিয়ে দিব স্প্রুস উডের। আর একটু পরে আমি আমার ছোট ভাইকে পেয়ে যাই। আমি তখন ওটাকে বলি, আলু খাওগে? খাইগা কেলা। কিন্তু তার কলা পছন্দ ছিল, এলাকে মেরে লাইছি। তো গাছটা বড় হয়ে গেছে। এখন আমরা এটাকে কেটে দেখবো যে কতগুলো লক পাওয়া যায়। তো এখান থেকে আমরা 1 স্টেকেরও বেশি লক পাইছি। তো এখন আমরা বানাবো একটা ব্রিজ আমাদের ভিলেজের মধ্যে। তো ওটার জন্য আমাদের ওক লক লাগবে, তাই এগুলো কেটে নিতেছি। তো ব্রিজটা আমরা এই জায়গায় বানাবো যাতে ওই সাইডে যাওয়া যায়। তো মিউজিক। তো এইটা বানানো হয়ে গেছে। আর এখন আমরা বানাবো আমাদের কোরুল গেমিং আর জারা গেমিং এর জন্য বড় একটা বার্ন। আর এটার জন্য আমাদের অনেকগুলো স্প্রুস লগ লাগবে। তো এখান থেকে আমরা উঠাই নিব। তো এখানে প্রথমে আমরা স্প্রুস লগ দিয়ে কর্নার গুলোতে একটা পিলার বানিয়ে দিব, মানে প্রত্যেক কর্নারে একটা করে পিলার। এখন আমরা এই পিলারগুলোর হাইট আরো বাড়িয়ে দিব, কিন্তু আমাদের কিছু বার্স লগের প্রয়োজন, তাই আমরা এখন বার্স লগ কালেক্ট করে নিব।
তো এখন আমরা পিলারগুলোর হাইট বাড়িয়ে সবগুলো একসাথে কানেক্ট করে দিব। আর এখন আমরা রুফটাও বানিয়ে নিব। তো রুফ বানানো হয়ে গেছে, এখন সাইডের ওয়ালগুলো বানিয়ে দিব আমরা। আর এখন ট্র্যাপডোর দিয়ে দরজার মতো বানিয়ে নিব। তো এটা বানানো হয়ে গেছে। আর কমেন্টে বলে যেও যে কিরকম হয়েছে, তাহলে আমাদের কুরুল ভাই আর যারা গেমিং খুশি হবে। আর নেক্সটে কুরুল গেমিং এর জন্য কিছু বানানোর জন্য আইডিয়া দিও। তারপর আমি একটা স্কিন নিয়ে নিছি, আর স্কিনটা কেমন হয়েছে বলে যেও কমেন্টে। আর আমার গেম খেলতে আর ভালো লাগতেছিল না, তাই আমি একটু বিয়ে বাড়িতে গেছিলাম। আর তারপর এখানে কতক্ষণ খেয়ে দিয়ে তোমাদের জন্য একটা সারপ্রাইজও আনছি। তারপর আমি আবার গেমে চলে আসি। তো এখন আমরা বানাবো আমাদের কাস্টম ভিলেজ, যেটার জন্য আমাদের কিছু আইটেম লাগবে। তো আমাদের এইসব আইটেমগুলো লাগবে কাস্টম ভিলেজটা বানানোর জন্য। তো এখন আপনাদের সাথে কথা বলতেছি এই আইটেমগুলো কালেক্ট করার পর। তো সবগুলো ম্যাটেরিয়াল কালেক্ট করা হয়ে গেছে, এখন আমরা বানানো শুরু করে দেব আমাদের ভিলেজ। তো প্রথমে এই ঘরটাকে আমরা কাস্টমাইজ করব, কিন্তু তার জন্য এই ঘরটাকে আগে ভাঙতে হবে। ঘরটা ভাঙা হয়ে গেছে। তো প্রথমে পিলারগুলো লাগিয়ে দেব। এখানে কোবলস্টোনের স্টেয়ার, আর এখানে প্ল্যাঙ্কস গুলো লাগিয়ে দেব। চার কোনায় ব্যারেল লাগিয়ে দিব। তারপর রুফটা বানিয়ে নেব, আর উপরে কিছু লিভ লাগিয়ে দিব। তারপর ছোটখাটো কিছু ডিটেলের পর আমাদের ঘর বানানো শেষ। তো এই ঘরটা বানানো হয়ে গেছে। আর এইভাবে গ্রামের প্রত্যেকটা ঘর আমাদের কাস্টমাইজ করতে হবে। আর তোমাদের বলে রাখি, বাকি যে প্রসেস গুলো আছে ঘর বাড়ি বানানোর, ওইটা অনেক লম্বা। মানে তুমি এই পুরো ভিডিও রেকর্ডিং হয়েছে 200 মিনিটের, যা 10 জিবির মতো জায়গা নিছে। তো এটা রেকর্ড করতে গিয়ে আমার প্রায় 5-6 দিন লাগছে। ওইটা বড় কথা না, কিন্তু আমি তোমাদের সবগুলো ডিটেলে বা এইভাবে ভয়েসের মাধ্যমে বলে বিল্ডগুলো বানাতে পারবো না। তো আপনাদের সাথে আমি দেখা করতেছি পুরো ভিলেজটাকে কাস্টমাইজ করার পর। তো এই টাইম ল্যাপসটা এনজয় করো। অলরাইট ভাই, এই ভিডিওটা বানাইতে সত্যি অনেক কষ্ট হয়েছে। মানে ভাই 200 মিনিটের ভিডিও আমি 10 মিনিটে দেখাইতেছি, আমার মাথা কাজ করে না যে ভাই আমি কিভাবে কি করব। তো যাই হোক, এডিট করতে করতে এটা ছোট হয়ে গেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, কারণ এই ওয়ার্ল্ডে আমি আরো বড় একটা প্রজেক্ট করতেছি। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও, এন্ড বাই।